দেখো ভিডিওটা কিন্তু অনেক দিন আগে করেছিলাম, কিন্তু ভিডিওটা আপলোড করা হয়নি। তো এডিট করতে একটু দেরি হয়ে গেছিলো, তাই আপলোড করতেও একটু দেরি হচ্ছে। তো দেখো আজকে করব আমি পার্টি মেকআপই, কিন্তু এটা রিসেপশন পার্টি মেকআপ। ঠিক আছে, তো দেখো আমি কীভাবে মেকআপটা করি। প্রথমে দিয়ে দিয়েছিলাম আমি টোনার, তারপরে টোনারটা দিয়ে ভালো করে মুখটা শুকিয়ে তারপর আমি কাজলটা বলতে বুটা এঁকে নিচ্ছি। ঠিক আছে, আমি কিন্তু বেশি জিনিস দিয়ে মেকআপ করি না, মানে আমি কিন্তু ফাউন্ডেশন দিয়ে আমি দুটো কাজ আমি কমপ্লিট করি। কনসিলারের কাজটাও আমি ফাউন্ডেশন দিয়ে চালিয়ে দিই। তো দেখো আমি অল্প ফাউন্ডেশন নিয়ে তারপর আমি কনসিলারের কাজটা করে নিচ্ছি। তো দেখো আমি বুটটা আঁকা হয়ে গেছে, আমি কিন্তু একদম হালকাভাবে বুটে এঁকেছি। ঠিক আছে, যেহেতু রিসেপশন পার্টি মেকআপ করব, ঠিক আছে, আমি অল্প জিনিস দিয়ে মেকআপটা করি। তো দেখো আমি বুটটা আঁকার পর তারপরে আমি আই মেকআপটা করবো। আই মেকআপটা আমি খুব সিম্পলভাবে করব, শুধু একটা কালার দিয়ে আমি আই মেকআপটা করব। তো দেখতে থাকো ভিডিওটা। দেখো এটা কিন্তু আমি ভাইয়ের রিসেপশনে পার্টি মেকআপটাও করেছিলাম। ঠিক আছে, তাই আমার আপলোড করতে একটু দেরি হয়ে গেছে। তো আমি কিন্তু প্রথমে ভাইয়ের বউকে সাজিয়ে দিয়েছিলাম, তারপর আমি নিজের সাজটা কমপ্লিট করেছি। আর ভাইয়ের বউকে আমি কীভাবে সাজিয়েছি তা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কিন্তু আমি তোমাদেরকে ফটো শেয়ার করে দেবো যে কীভাবে আমি সাজিয়েছি। দেখো আমার কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে। ঠিক আছে, তো এখন আমি চোখের উপরেও আমি কিছু ফাউন্ডেশন দিয়ে তারপর ব্লেন্ড করে নেব, যেহেতু আই মেকআপটা করব। তো দেখো এটাও কিন্তু কনসিলার দিয়ে করা হয়, আমি ফাউন্ডেশন দিয়ে কিন্তু করে নিচ্ছি। ঠিক আছে, তো দেখো প্রথমেই কিন্তু আমি বলে দিচ্ছি যে আমি কিন্তু কোনো প্রাইমার, তারপর ময়শ্চারাইজার, ক্লিনজার এগুলো কিন্তু আমি অ্যাপ্লাই করিনি বা করবো না। ঠিক আছে, আমি কিন্তু খুব অল্প জিনিসে মেকআপটা কমপ্লিট করি, সবসময় আমি অল্প জিনিস দিয়ে সাজি। ঠিক আছে, তো দেখো আমি কিন্তু চোখের উপরে ফেস পাউডারটা আমি দিয়ে দিয়েছি। তো ফেস পাউডারটা দেওয়ার পর আমি কিন্তু আই মেকআপটা করে নেব একদম হালকাভাবে, শুধু একটা কালার দিয়ে আমি আই মেকআপটা করব। ঠিক আছে, দেখো আমি কিন্তু এই আইশ্যাডো প্লেট থেকেই কিন্তু আমি ব্লাশার অ্যান্ড আমি হাইলাইটারটা এখান থেকেই কিন্তু আমি দিয়ে দিই, কারণ মানে এক্সট্রা কেনার কোনো দরকার নেই, এখান থেকে সব কিছু হয়ে যায়। কিন্তু এখানে হাইলাইটারটা আমার শেষ হয়ে গিয়েছিলো, তাই আমি কিন্তু এক্সট্রা হাইলাইটার আনিয়েছি। তো দেখো আমি কিন্তু এখানে একটা কালারই অ্যাপ্লাই করব চোখের উপরে, বেশি কালার অ্যাপ্লাই করব না। তো দেখো আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আইলাইনার কাজলটা পরে নেব, এগুলো পরে তারপর কিন্তু আমি ফাউন্ডেশনটা মুখে অ্যাপ্লাই করব। ঠিক আছে, আর সব কিছু যেমন আমি কিন্তু মানে আইলাইনারটা বা কাজলটা ক্যামেরার সামনে পরতে পারি না, হ্যাঁ প্রচণ্ড হাত কাঁপে, তাই আমি ক্যামেরাটা অফ করে তারপরে আমি কিন্তু পরে নিয়েছি। তো দেখো তারপর কিন্তু আমি কাজলটাও পরে নেব, তারপরে আমি মুখে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নেব। দেখো আমার কিন্তু কাজল পরাও কমপ্লিট, এখন আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নেব। তো দেখো আমি কিন্তু এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করি, ফাউন্ডেশনটা অনেক ভালো, অনেক, এটা কিন্তু একদম স্কিনের সাথে একদম মিশে যায়, মানে বোঝা যায় না যে তুমি স্কিনের মধ্যে কোনো কিছু অ্যাপ্লাই করেছো। আমি কিন্তু বেশি ফাউন্ডেশন দেইনি। তো দেখো আমি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, ফাইনাল রেজাল্টটা তোমরা নিজেই দেখতে পারবে। মেকআপ নষ্ট হয়ে যাবে। দেখো আমি কিন্তু রিং লাইটের সামনে মেকআপটা করছি, তাই তোমাদের কাছে এত হোয়াইট দেখাচ্ছে, কিন্তু এতটা হোয়াইট কিন্তু হয়নি। ঠিক আছে, রিং লাইট থেকে সরে গেলে কিন্তু একদম নর্মালি দেখা যায়। দেখো আমার কিন্তু ফাউন্ডেশন পরা কমপ্লিট, এখন ফেস পাউডার দিয়ে আমি মুখটা সেট করে নেব। ঠিক আছে, আমি কিন্তু নর্মাল ফেস পাউডারটা ইউজ করি, এত দামি ফেস পাউডার আমি ইউজ করি না।
দেখো আমার কিন্তু ফেস পাউডার পরা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ব্লাশারটা করে নেব। ব্লাশারটা কিন্তু আমি এই আইশ্যাডো প্লেট থেকে আমি ব্লাশারটা করি, যেটা তোমাদের সাথে বলেছি সেটাই আমি করি, ঠিক আছে। তো দেখো আমি কিন্তু এখানে হালকা যে লালটা আছে সেটাই আমি দিয়ে আমি ব্লাশারটা করছি। তারপর কিন্তু এখানে কিন্তু একটা প্লেট খালি আছে দেখা যাচ্ছে মনে হয়। এখানে কিন্তু আমার হাইলাইটারটা ছিল, এটা শেষ হয়ে গেছে, ঠিক আছে। তো দেখো আমার ব্লাশারটা করা কিন্তু কমপ্লিট। আমার কিন্তু ব্লাশার পরা কমপ্লিট। এখন আমি হাইলাইটারটা দিয়ে দেব। আমি সাজি পরে ফোন করুম। আমার কিন্তু সাজটা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। কমপ্লিট হয়নি বলতে আর অল্প বাকি আছে। এখন আমি শাড়িটা পরে নেব। তো দেখো আমি শাড়িটাও পরে নিয়েছি। তারপর আমি গলারটা দিয়ে কানের দিয়ে তারপর আমি কিন্তু ফোঁটা, লিপস্টিক, মাথাটা আর চুলটিও বাঁধতে হবে, আবার চুলটি বেঁধে তারপর ফাইনাল আমি রেডি হয়ে যাব, ঠিক আছে। একদম রেডি হয়ে তারপর তোমাদের সাথে দেখাচ্ছি। তো দেখো আমি কিন্তু এখন আমি চুলটা বেঁধে নেব। না, তার আগে আমি লিপস্টিকটা করতে হবে। লিপস্টিকটার কথা মনে নেই। লিপস্টিকটা পরে তারপর আমি চুলটা বাঁধবো, তারপর চলে যাব বিয়ে বাড়িতে। দেখো দেখো আমি কিন্তু আমার চুলটাও বেঁধে নিয়েছি। এখন চলে যাব বিয়ে বাড়ি। তো চলো যাওয়া যাক। তো দেখো এসে বলেছি আমি বিয়ে বাড়িতে। এসে আমি কিছু রিলস কিন্তু বানিয়ে নিয়েছি, যেটা দরকার, ঠিক আছে। তো দেখো রিলস বানিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো দেখো শাড়িটা কীরকম লাগছে। দেখো মুখটা কিন্তু একটা সাদা হয়নি, ঠিক আছে। যেরকম ভেবেছিলাম কিন্তু হয়নি। তারপরে বিয়ে বাড়িতে যাবো, কিছু ফটো তুলবো না, তা কখনো হয়? তো দেখো আমি কিন্তু কিছু ফটো তুলে নিয়েছিলাম। আর এটা হচ্ছে বউ, যাকে আমি নিজের হাতে সাজিয়েছি। তো কীরকম হয়েছে অবশ্যই বলবে। আর দেখো এখানে কিন্তু গ্রুপ ফটো তুলে নিয়েছিলাম আজকের